আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইনি পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। ভারতে একদিনে করোনা সংক্রমণ 1,31,000। অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনছে না আফ্রিকান ইউনিয়ন। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। ঘোস্ট গান নামে পরিচিত বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনিবন্ধিত ও অবস্থান নির্ণয় করা কঠিন এমন আগ্নেয়াস্ত্র ঘোস্ট গান হিসেবে পরিচিত। আগ্নেয়াস্ত্র বিরোধী নতুন আদেশ প্রসঙ্গে জো বাইডেন বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংসতা যুক্তরাষ্ট্রে মহামারী আকার ধারণ করেছে। এতে বিশ্বের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে ব্যবস্থা নেয় তাতে কংগ্রেসের অনুমোদন দরকার হবে না। এই ব্যবস্থার মধ্যে নির্দিষ্ট কয়েক ধরনের বন্দুক ও স্থানীয় সহিংসতা প্রতিরোধের জন্য বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অস্ত্র নিয়ন্ত্রণে অনেক কঠিন পথ পাড়ি দিতে হতে পারে প্রেসিডেন্ট বাইডেনকে, কারণ অস্ত্র বহন করার অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানের ২য় সংশোধনী দ্বারা সুরক্ষিত। তাই দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণ আইনকে সাংবিধানিক অধিকার লঙ্ঘন হিসাবে মনে করেন অনেকে। প্রেসিডেন্টের ভাষণের কয়েক ঘণ্টা পর টেক্সাসের ব্রায়ানে একটি দোকানে এক বন্দুকধারী একজনকে হত্যা ও আরও ৫ জনকে আহত করে। ভারতে গত ২৪ ঘণ্টায় 1,31,000-এর বেশি করোনা রোগী শনাক্ত। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৮০ জনের। দেশটিতে টানা ৩০ দিন ধরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১,৩০,৬০,০০০ আর মৃত্যু দাঁড়িয়েছে ১,৬৭,৬৯৪। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ছোট ছোট এলাকা লকডাউন করার এবং করোনা পরীক্ষা বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার উপর তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যগুলোতে টিকা উৎসব পালনের উপর জোর দেন তিনি। তবে সরবরাহের ঘাটতির কারণে করোনা বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্রের টিকাদান কেন্দ্রগুলো আগে ভাগে বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই টিকা না পেয়ে এসব কেন্দ্র থেকে ফিরে যাচ্ছে। এমনকি রাজ্যটির কয়েকটি জেলার টিকাদান কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের পর রয়েছে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কেনার পরিকল্পনা বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন। আঞ্চলিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এর পরিবর্তে জনসন অ্যান্ড জনসন এর ১ ডোজের ভ্যাকসিন কিনতে চায়। বেশ কয়েকটি ইউরোপীয় দেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেয়ার পর রক্তে জমাট বাঁধার ঘটনায় বিশেষজ্ঞরা এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন অবস্থায় আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও নিরোধ সংস্থা কোভিশিল্ড ভ্যাকসিন কেনার পরিকল্পনা বাতিলের কথা জানালো। ৫৫ সদস্যের আফ্রিকান ইউনিয়ন জানায়, জাতিসংঘের কোভ্যাক্স উদ্যোগের আওতায় তারা সেরামের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবে। অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে তারা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন কিনতে চায়। তবে আফ্রিকা সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সিদ্ধান্তের সঙ্গে রক্তে জমাট বাঁধার কোনো সম্পর্ক নেই। গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে তাদের চুক্তি সই হয়েছে। চলতি বছরের তৃতীয়ার্ধে ৪০ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সেরাম ৫ লাখ ডোজের টাকা পুরোপুরি ফিরিয়ে দিয়েছে। তাইওয়ান ও ফিলিপাইনের সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিতে বিবাদপূর্ণ দক্ষিণ চীন সাগরে খনন কাজ শুরু করেছে চীন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ খবর জানিয়েছে। চীনের বিজ্ঞানীরা দেশে নির্মিত সামুদ্রিক গবেষণা জাহাজ সি বুল ড্রিলিং সিস্টেমের সাহায্যে ৭৫৭ ফুট লম্বা ও ৬,৭৬০ ফুট গভীরে খনন কাজ চালান। সমুদ্র উপকূলে প্রাকৃতিক গ্যাসের উৎস সন্ধানে সহায়তা করে এই সিস্টেম। দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০% জলসীমাকে নিজের বলে দাবি করে থাকে চীন। তবে এর কোথায় এই খনন চালানো হয়েছে তা স্পষ্ট। তবে চীনের এই দাবির পক্ষে আইনগত ভিত্তি নেই বলে ঘোষণা করেছে হেগের আন্তর্জাতিক সালিসি আদালত।
ফিলিপাইন ও তাইওয়ান ছাড়াও মালয়েশিয়া, ভিয়েতনাম এবং ব্রুনেইও সমুদ্রটি কিছু অংশে দাবি করে থাকে। এখানে তেল ও গ্যাসের বিশাল মজুদ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়। ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলা শুরু হলে দেশটিতে বসবাসকারী রুশ ভাষাভাষী মানুষদের রক্ষায় রাশিয়া হস্তক্ষেপ করতে পারে বলে সতর্ক করেছে মস্কো। রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়েছেন। দিমিত্রি কোজাক নামের এই কর্মকর্তা বলেন, সবকিছু নির্ভর করছে অভিযানের ব্যাপকতার উপর। ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনী এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তে সেনা সদস্য জড়ো করছে রাশিয়া। রুশ কর্মকর্তা দিমিত্রি কোজাক সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তেজনা বৃদ্ধি ও ব্যাহত থাকলে তা হবে ইউক্রেনের অবসানের শুরু। তিনি বলেন, একটা গুলিও পায় নয়, মুখে চালানো হবে। ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সময় হলো বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে, পুলিশ কর্মকর্তার হাঁটুর চাপে মারা যান ফ্লয়েড, বিশেষজ্ঞ চিকিৎসক। কঠিন সংকট মোকাবেলায় প্রস্তুত থাকুন, দেশবাসীর প্রতি কিম জং উন। আবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। কাঁধে পুলিশ কর্মকর্তার হাঁটুর চাপে অক্সিজেন বন্ধ হয়ে যাওয়াতেই জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছিল। যুক্তরাষ্ট্রে আলোচিত কৃষ্ণাঙ্গ যুবক ফ্লয়েড হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের বিচারের শুনানিতে বৃহস্পতিবার আদালতকে এ তথ্য জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মার্টিন টোবিন। মৃত্যুর কারণ হিসেবে শভিনের দাবি, মাদক গ্রহণ ও স্বাস্থ্যগত সমস্যাকে নাকচ করেন তিনি। শিকাগোর স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল স্কুলের লাং ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের এই বিশেষজ্ঞ বলেন, সুস্বাস্থ্য বলতে যা বোঝায় তা ফ্লয়েডের ছিল। মেডিকেল ভাষা সহজ করে বোঝাতে নিজের নেকটাই ঢিলা করে ধরে জুরির সামনে টোবিন বলেন, শভিন সহ দুজন পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে কাঁধ চেপে ধরলে ফ্লয়েডের শ্বাস প্রশ্বাস আটকে যায়। শেষে তারা ফ্লয়েডের পেট চেপে ধরেন। এ সময় তার হাত পিছনে বাঁধা আর মুখ মাটিতে আটকে ছিল। এতে নিঃশ্বাস আটকে গেলে তার মৃত্যু হয়। In from each side, from the street at the bottom, and then from the way that the handcuffs are manipulated. It's not just the কঠিন সংকটের জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। উত্তর কোরিয়া কঠিন খাদ্য সংকট ও আর্থিক অস্থিতিশীলতার মুখে রয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলোর হুঁশিয়ারির পর বৃহস্পতিবার তিনি এই আহ্বান জানান। দলীয় কনফারেন্সে দেয়া ভাষণে এই বিরল স্বীকারোক্তি করে পরিস্থিতিকে 1990 সালে দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন কিম। জনগণের কষ্ট লাঘবে কঠোর সংগ্রাম চালিয়ে যাওয়ার ব্যবস্থা নিতে দলীয় কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন উত্তর কোরীয় নেতা। করোনা ভাইরাস মহামারীর কারণে সীমান্ত বন্ধ রেখেছে দেশটি। ফলে দেশটির বাণিজ্যের প্রধান অংশীদার চীনের সঙ্গে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। তাছাড়া পিয়ংইয়ং এর পারমাণবিক কর্মসূচির কারণে বিশ্বে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া। সেনাবাহিনীর জন্য সুপার কম্পিউটার তৈরির অভিযোগে চীনের 7 প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকা রয়েছে 3টি কোম্পানি ও চীনের জাতীয় সুপার কম্পিউটার সেন্টারের 4টি শাখা। মার্কিন প্রযুক্তি অর্জনে চীনের চেষ্টাকে কঠোর করতে এটাই বাইডেন প্রশাসনের প্রথম পদক্ষেপ। ফলে যথাযথ অনুমোদন ছাড়া কোনো মার্কিন কোম্পানি চীনের কাছে প্রযুক্তি বিক্রি করতে পারবে না। চীনের সুপার কম্পিউটার উন্নয়নের নেতৃত্বে রয়েছে এই গোষ্ঠীগুলো। এরাই বেইজিংয়ের চিপ স্বনির্ভরতা অর্জন পরিকল্পনার মূল চালিকা শক্তি। মার্কিন বাণিজ্য বিভাগের অভিযোগ, এরা চীনা সামরিক কর্মকর্তাদের ব্যবহৃত সুপার কম্পিউটার তৈরি এবং ব্যাপক ধ্বংস চালাতে সক্ষম অস্ত্র উন্নয়ন কর্মসূচিতে জড়িত। মার্কিন বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডো বলেন, মার্কিন প্রযুক্তি অর্জনের মাধ্যমে অস্থিতিশীলতার উদ্দেশ্যে সামরিক আধুনিকায়নে চীনের চেষ্টা রুখতে সকল শক্তি কাজে লাগাবে বাইডেন প্রশাসন। By China's military actors
helping. It's stabilizing. শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইনে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। ভারতে একদিনে করোনার সংক্রমণ 1,31,000। অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনছে না আফ্রিকান ইউনিয়ন। পুলিশ কর্মকর্তার হাঁটুর চাপে মারা যান ফ্লয়েড, বিশেষজ্ঞ চিকিৎসক। কঠিন সংকট মোকাবেলায় প্রস্তুত থাকুন, দেশবাসীর প্রতি কিম জং উন। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও একই সময় দেখা হবে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।